আসছে টি-20 বিশ্বকাপে ভারতে গিয়েই খেলতে হবে বাংলাদেশকে। আইসিসির সভায় ভোটাভুটিতে পাশ হয়েছে এই সিদ্ধান্ত। বিপরীতে নিরাপত্তা ইস্যুতে ভারতের ক্রিকেট দল না পাঠানোর সিদ্ধান্তে অনড় বাংলাদেশ। এ বিষয়ে বিসিবির প্রক্রিয়া পর্যালোচনা জানতে আমাদের সাথে মিরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ নাজিম। নাজিম, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? নাজিম, 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে আইসিসি, নতুবা বাংলাদেশ যদি ভারতে না যায় সেক্ষেত্রে স্কটল্যান্ডকে তৈরি করে রাখা হয়েছে পরবর্তীতে বিশ্বকাপ সূচিতে যুক্ত করার জন্য। বিসিবির কোনো প্রতিক্রিয়া পেলেন কিনা, কিংবা কি গুঞ্জন চলছে এই মুহূর্তে? প্রতিক্রিয়া আমরা এখনো পর্যন্ত যে চারজন আছেন, যে মূল বলতে গেলে আপনার বিসিবি যে আইসিসির সাথে বৈঠক করা হয়েছিল, সেই চারজনের কথা যদি বলি, যে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং পাশাপাশি দুই সহসভাপতি এবং ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল উদ্দিন ফাহিম, তারাই মূলত আসলে যে আইসিসির সাথে যোগাযোগ করা থেকে শুরু করে যাবতীয় সবকিছু করেছিলেন। তাদের কাছ থেকে যখন আমরা জানতে চাওয়া হয়েছিল যে আসলে কতটুকু কি করা হবে কিংবা কি না করা হবে এই সিদ্ধান্তের পর, কারণ বাংলাদেশের হাতে কিন্তু সময় খুবই কম এবং আইসিসি কিন্তু অনেকটা বলা হয় যে যেটা বলা চলছে যে আপনার বিসিবিকে চাপিয়ে ফেলে দিয়েছে, কারণ একদিনের একটা আলটিমেটাম দিয়েছে এবং এর মধ্যে কিন্তু ভারতে যাওয়ার ব্যাপারে একটা তারা সিদ্ধান্ত জানাতে হতে পারে এবং এই বিষয়টি কিন্তু এখন সরকার পর্যায়ে কিন্তু চলে গেছে। যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে যে এই বিষয়ে কিন্তু হস্তক্ষেপ হতে পারে আপনার প্রধান উপদেষ্টারও, কারণ সেই জায়গাটা থেকে তিনি হয়তো বা যোগাযোগ করার চেষ্টা করবেন ভারতের ঊর্ধ্ব যারা আছেন এবং নিরাপত্তা বিষয়টি হয়তো বা তারাও তুলে ধরবেন যে বাংলাদেশ দলকে যদি পাঠানো হয় ভারতে তখন তারা কতটুকু নিরাপদ থাকবে এবং পাশাপাশি যদি আমরা বলি যে দর্শক যারা যাবেন এবং পাশাপাশি গণমাধ্যম কর্মী যারা যাবেন তারা কতটুকু নিরাপদ থাকবেন ভারতে, সেই বিষয়টি নিয়ে খতিয়ে দেখার জন্য তারা হয়তো বা আলোচনা করতে পারেন। 24 ঘন্টার সময় খুবই একটা কম, মানে আপনার এই গত কয়েকদিন যাবত কিন্তু অনেক কিছুই হচ্ছিল, যে আপনার আইসিসি বিসিবি বৈঠক চলা হচ্ছিল, মেল চালাচালির পর কিন্তু পরবর্তীতে আপনার সামনাসামনি কিন্তু কথা হয়েছিল বিসিবি আইসিসির বৈঠকে, সেখানে কিন্তু কোনো সমাধান আসেনি এবং পরবর্তীতে 21 জানুয়ারি আজকের দিনটাতে কিন্তু গুরুত্বপূর্ণ একটা সময় ছিল। সেই জায়গাটাতে কিন্তু আপনার বিসিবির ওপর যে একটা বলতে গেলে আপনার অনেকটা চাপিয়ে ফেলার কারণ বলতে গেলে যে স্কটল্যান্ডকে কিন্তু আপনার অন্তর্ভুক্ত করার একটা যে আলটিমেটাম দিয়েছে আইসিসি, তো সেই জায়গাটাতে বিসিবি অনেকটা চাপিয়ে আছে এবং সেই জায়গায় আপনার প্রতিক্রিয়া এখনো পর্যন্ত হয়তো বা তারা বিসিবি যে কর্তা যারা আছেন তারা কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু বলতে চাচ্ছেন না, কারণ বিষয়টি অনেকটা জটিল এবং জটিলতর হয়ে গেছে। পরবর্তীতে তারা যখন যে অবস্থাতে যাবে এবং যেই নিরাপত্তার বিষয়টি আছে সবকিছু খতিয়ে দেখার পর ভারত যদি মনে করে, বাংলাদেশ যদি নিরাপদ মনে করে, তখন হয়তো তারা ভারতে যাওয়ার একটা সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু এখনো পর্যন্ত তারা যেভাবে বলছেন যে আসলে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকে কিন্তু এত জটিলতা তৈরি হয়েছে, কারণ আপনার নিরাপত্তা ইস্যুগুলো কিন্তু অনেকটাই বেড়ে গেছে এবং ভারতে যে অবস্থা আছে সে অবস্থায় আপনার ক্রিকেটারদের পাঠানো থেকে শুরু করে যাবতীয় যারা যাবেন, তো সেই জায়গাটাতে তাদের একটা নিরাপত্তার বিষয়ে এখনো অবকাশ পর্যন্ত আছে। তবে সেই সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখনো পর্যন্ত আপনার 24 ঘন্টা সময় আছে, যেহেতু আইসিসির সভাটি হয়ে গেছে আজকে সন্ধ্যায় যেহেতু হয়েছে, বাংলাদেশ কালকে সন্ধ্যা পর্যন্ত সময় পাবে এবং পরবর্তীতে তারা এই দুপুর পর্যন্ত হয়তো বা ভালো কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সরকার পর্যায় থেকে এবং পাশাপাশি যদি বিসিবির কর্তা যারা আছেন, আমিনুল ইসলাম বুলবুল সভাপতি যিনি আছেন, তারাও যদি মোটামুটি মনে করেন যে আসলে বাংলাদেশকে কোনো নিরাপত্তার বিষয়ে তারা যদি আশ্বস্ত হয়ে যেতে পারে আইসিসির কাছ থেকে, তখন তারা হয়তো বা বাংলাদেশ দলকে পাঠানোর একটা সিদ্ধান্ত নিতে পারে। বাংলাদেশ দলকে নিরাপত্তা দিতে পারবে ভারত, কিন্তু সেখানে দর্শক এবং গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা আসলে নিশ্চিত করবে কে? অনেক ধন্যবাদ নাজিম আপনাকে। দর্শক, সহকর্মী মোহাম্মদ নাজিম জানাচ্ছিলেন বিসিবি থেকে।